আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রমজানের ভিডিও নিয়ে। আসলে রমজানের এত ব্যস্ততার মধ্যে যাচ্ছে, সেই জন্য কোনো ভিডিও ছাড়া হচ্ছে না। রমজান মাসটা আসলে ব্যস্ততার মাস, সেই জন্য আর কি। ছোট্ট একটা ভিডিও ছেড়েছি, আশা করছি পুরো ভিডিওটা কমপ্লিট করবেন। একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। তো এটা মনে হচ্ছে 5 রমজানের ব্লগে হবে যত সম্ভব। ওই দিন হচ্ছে 3 জায়গায় ইফতারি পাঠিয়েছিলাম, তো সেগুলো আস্তে আস্তে রেডি করতেছি। এই যে এখানে হাফ মন ভেজে নিচ্ছি, যেগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম রমজানের আগে, এখন শুধু ভেজে নেওয়ার পালা আর কি। এই তো হাফ মনগুলো ভেজে নিলাম। আর এই হাফ মনগুলো যখন তেলে দিই অনেক সুন্দরভাবে ফুলে যায়, আমার দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তারপরে এখানে হচ্ছে চিকেন বল দিয়ে দিলাম, চিকেন বলগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমি হচ্ছে 4টা বাজে হচ্ছে এগুলো আস্তে আস্তে রেডি করে নিচ্ছি, যেহেতু ইফতারের আগে পাঠানো হবে সেই জন্য। তারপর এখানে পেঁয়াজিও ভেজে নিলাম, আর এখানে ছোলাটাকেও ভেজে নিচ্ছি আস্তে আস্তে। যেহেতু এক ছোলায় করতে হচ্ছে, তো একটা একটা করে নিচ্ছি। যেহেতু লাইনের গ্যাসে তো কোনো গ্যাস নেই, তো আগুন একেবারেই নেই বললে চলে। তো ওখানে তো আর কিছু করা যাচ্ছে না, তো আমি হচ্ছে সব কিছু সিলিন্ডার গ্যাসে করে নিচ্ছি আর কি। সবচাইতে বড় সুবিধা হয়েছে আমি যে ইফতারিগুলো আগে রেডি করে রেখেছিলাম রমজানের আগে, তো এখন হচ্ছে আমার আর কষ্ট করতে হচ্ছে না। তারপর হচ্ছে এখানে আমি ফালুদা বানিয়ে নিয়েছি। তার ফালুদাটা আমি হচ্ছে সকালবেলা রেডি করে রেখেছিলাম, তো এখন হচ্ছে এটার মধ্যে আইসক্রিম দিয়ে দিচ্ছি। তো আইসক্রিম দিয়ে হচ্ছে এটাকে একসাথে নেড়ে ছেড়ে তারপর হচ্ছে এটার উপরে ফল দিয়ে দেবো আর কি। আর সাথে হচ্ছে জেলাটিন দিয়ে দেবো। তো জেলাটিন গুঁড়ো হচ্ছে আমি রেডি করে রেখেছিলাম। খুব তাড়াহুড়ো করে কাজ করতেছি, যেহেতু আসরের আজান দিয়ে দিয়েছে, তো ইফতারগুলো ফাটিয়ে দিতে হবে আগে আগে। তারপরে এখানে পেয়ারা দিয়ে আর বড়ি দিয়ে মাখাটা কিন্তু ভীষণ মজা লাগে। ইফতারের পর কেন জানি না একটু টক খেতে ইচ্ছে হয়, তো সেই জন্য আমি সবসময় এই মাখাটা তৈরি করি আর কি, কাসুন্দি দিয়ে। তো আমি সেটাও তাড়াতাড়ি করে মেখে নিচ্ছি, ওটাও হচ্ছে পাঠাবো। তো হচ্ছে মুন্না ভাবি, কাকন ভাবি আর হচ্ছে রেক্সোনার বাসায় ইফতার পাঠাবো। এই তো সব কিছু রেডি করে নিয়েছি। আমি হচ্ছে প্যাকেট করে নিলাম, যেহেতু অনেকগুলো বক্সের প্রয়োজন হবে সেই জন্য আমি এভাবে প্যাকেট করে নিলাম। এই যে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিলাম একেবারে, তারপর হচ্ছে পাঠিয়ে দেবো আর কি। আর এখানে হচ্ছে একটা কেক বানিয়ে নিলাম বড় করে। তো বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে কেক, যেমন ইন্তিশা, ইরফান, রাওনাফ, তারপর হচ্ছে রুজাইনা, সবাই কিন্তু খুব পছন্দ করে। তো সেই জন্য হচ্ছে কেকটা বানিয়ে নিলাম। যেহেতু অনেক দিন কেক খাওয়া হচ্ছে না, রমজান মাস চলে আসছে, তো আর তো খাওয়া হবে না, তো এই জন্য হচ্ছে আমি এটাকে কেটে নিলাম, কেটে বক্স ভরে সবার জন্য দিয়ে দিলাম আর কি। এই তো সব কিছু প্যাকেট ট্যাকেট করে নিলাম, করে এখন হচ্ছে পাঠিয়ে দেব একেবারে। আমি 5টার সময় হচ্ছে যার যার বাসায় পাঠিয়ে দিয়েছি, ফল টল সব একসাথে দিয়ে দিয়েছি আর কি। তারপরে এটা হচ্ছে তারপরের দিন এখানে হচ্ছে মোটর নিয়ে আসছিল, তো এই মোটরগুলো হচ্ছে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এগুলা খোসা ছাড়তে কিন্তু আসলে সুন্দরে লেগেছে। আমি ভাবছিলাম অনেক কষ্ট হবে, কখন করব, কারণ এখন কোনো কাজ করতে ইচ্ছে করে না রমজান মাসে। আমার মনে হচ্ছে কাজে বসে গেলে এই যে আমার কোরআন শরীফ পড়াটা একদম ডিস্টার্ব হয়ে যাবে, সেই জন্য আর কি। তো কাজ করতে একদম ইচ্ছে হয় না, তারপরেও করতে হয়, কিছু করার নেই। তো বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে বসে এগুলা ছিলে নিচ্ছি। ভালো লাগছিল, সবাই একসাথে বসে করছি। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।